আপনার 36-এর উপরে উঠেছে। যেমন ঢাকাতে তাপমাত্রা 38, তারপরে আপনার সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী এবং রাঙ্গামাটিতে 38.5 ডিগ্রি সেলসিয়াস দিকে রেকর্ড করা হয়েছে। বেসিক্যালি হচ্ছে কি, যেহেতু সাগরে গতকালকে একটা লঘুচাপ হয়েছে এবং আজকে এটা আরও ঘনীভূত হয়ে আপনার সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। যখন সাগরে কোনো একটা সিস্টেম গ্রো করে সেই সময় ল্যান্ডে বৃষ্টি কমে যায়। যখন ল্যান্ডে বৃষ্টি কমে যাবে অটোমেটিক্যালি এই সময় তাপমাত্রা বেড়ে যাবে। এই জন্য গতকালকের তুলনায় আজকে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। এবং যেটা হচ্ছে আগামীকালও আর একটু বাড়বে এবং পরশু দিন থেকে আবার তাপমাত্রা কমার দিকে যাবে। এর মেন কারণ হচ্ছে যেহেতু সাগরে আপনার যে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে, এটা হয়তো আগামীকাল আপনার নিম্নচাপ হতে পারে এবং এটা আরও ঘনীভূত হয়ে হয়তো পরশু দিনে সাইক্লোনের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যখন সাইক্লোন আবার কোস্টের কাছাকাছি চলে আসবে সেই সময় তাপমাত্রা অটোমেটিক কমে যাবে। বৃষ্টির সম্ভাবনা যেটা হচ্ছে আপনার 25 তারিখের বিকেল বা রাত থেকেই এবং 26-27 তারিখে সারা দেশে একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এমনকি কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এরপরের স্টেপ হচ্ছে আপনার নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন। এটা হয়তো আগামীকাল ভোরের ভিতরে এটা হয়ে যাবে এবং তারপরে স্টেপ যে আপনার গভীর নিম্নচাপ এবং সাইক্লোন। আশা করি যে আপনার শনিবার সকাল নাগাদই এটা মানে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। তবে যেটা হচ্ছে এখনও ল্যান্ডফল কোন জায়গায় হবে এটা এখনও সেটেল হয়নি। হয়তো আগামীকাল যখন নিম্নচাপ হবে তারপর এটা অনেকটা দিকটা আপনার প্রেডিকশন করা অনেক ইজি হয়ে যাবে। তবে এখন যেটা দেখা যাচ্ছে যে এটা ল্যান্ডফল এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ কোস্টের আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যদিও আসে সেক্ষেত্রেও সারা বাংলাদেশে একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালই গতিপথ অনেকটা ঠিক হয়ে যাবে কোন দিকে যাবে। তবে এখনকার যে অ্যানালাইসিস রয়েছে এটা আপনার যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোস্টে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল গেলে আপনার মোর স্পেসিফিক বলা যাবে কোন এলাকায় যাবে। তবে যে এলাকায় যাক কিন্তু আমাদের দেশের উপরে একটা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ হওয়ার পরে সে একটা সেন্টার হবে। তারপর আমরা বলতে হবে মানে চট্টগ্রাম থেকে কত দূরে আছে, খুলনা থেকে দূরতা, যেহেতু এখনও নিম্নচাপই হয়নি এই জন্য এখনও ওইভাবে গতিবেগ মানে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে যখন লঘুচাপ প্রচুর লঘুচাপ যখন তৈরি হয় এটা হচ্ছে প্রায় 400-500 কিলোমিটার এলাকা ধরে এটা হয়ে থাকে এবং এর সেন্টার স্টেবল হওয়ার জন্য আপনার আরও সময় লাগে এবং নিম্নচাপ যখন হবে সেই সময় সে একটা তার কেন্দ্রস্থল হবে।